সব ভাঙা দেখো না, সব ভাঙিয়ে সাঙ্গিয়ে শেষ, নাই কিচ্ছু নাই। আছে বাইরে পারা না। আর তারা কোন দিকে আছে? আউনের রাস্তা তো নাই। অন্য বাইরে ওদিকে কিছু করে আইছে নাই তো। তুই ওখানে বেলো সাইড করে দাম 8 লক্ষ টাকা হইব। তুই না এটা থাক ফালাই। এটা সময় গেছে ডিউটি বিশ্বরূপ, এরপরে ডিউটি কইরা ওইরা জিনিসপত্র এত টুকটাক নাতিনের লাগে আনছি, আইনা মায়েরে পাইছি। মায়েরে পাইয়া আমার বইনে কইছে চলো আমরা তারা বার চাইতাম না জামুকা। তে মায়ের মধ্যে নাইয়া পড়ছে পইরে কয় আমরা গাড়ি আছে, যখন গাড়ি দিয়া তোমরা লামাইয়া দিয়া যাইমু বাড়ি। এরপরে আইসি গেটের সামনে আইয়া আমি তালা খুঁজতাছি আর কি। তালা খুইরা আমি প্রথম ঢুকছি, ঢুকছে পরে আমার ঘর রাইট ওপেন, দরজা খোলা। তখন কয়টা বাজে রাত্র? 9টা। আচ্ছা, 9টা বাজে। এরপরে আমি এখানে চিলি দিছি, আমার ঘরকে আইয়া দরজা খুইলা ওপেন লাইট টাইট দিয়া গেছে, জিনিসপত্র নাই শেষ রে কইরা চিল্লাইয়া আমি এখানে কান্দাম। আচ্ছা। এরপরে গ্রামে মানুষ সবাই আইছে, যারা নাকি ফোনের উপরে ফোন কইরা সবাই আইছে। আইয়া ওই দেখেন যে ঘরে কিছু নেই, এমন দিনে কি কি নিচে আপনি দেখেন? আমার তো নিচে 3টা বালা, একটা নেকলেস, আর চিক্স একটা, আর নাতিনের গলার চেন টেন, আর আমার রূপার জিনিস টিনিস আছে, আংটি মাংটি, ওই হাত পাতা ওটা, এটা কানের আছে আমার 12 না। আর ইয়েটা লইয়া বলে অন্যান্য জিনিসপত্র নিচে না, অন্য জিনিস নিছে না, কাপড় নিছে না, মোবাইল নিছে। আমার আশা কর্মী থেকে যে মোবাইল দিছে সরকারে আমদারে, ওটা নিছে মোবাইল। এটা তো আনুমানিক কত লক্ষ টাকা হবে আপনাদের জিনিসপত্র চুরি নিছে? অনুমান করছে বাবা 8.5 লক্ষ টাকা এরকম জিনিস। আমার 3টা বালাই 8.5 লক্ষ টাকা। আমার 3টা বালাই তো প্রায় 2 ভরির উপরে, আর নেকলেস 1 ভরি বউয়ের বিয়ার সময় দিছিল। ও চোরেরা শুধু আপনার স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে গেছে। টাকা নিছে 50,000। পরশুদিন আনছে 30,000, আগে তুলছি 20,000, 50,000। আমি লগে লইয়া গেলে তো লগে থাকলাম না।